নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টেন্স শেখার জন্য ভার্বের পাশাপাশি নাম্বার ও পার্সন খুব ভালোভাবে জানা দরকার। তাহলে আজকে আমরা জানব সেই পার্সন বা পুরুষ এবং নাম্বার কাকে বলে। তাহলে এরপর আলোচনা করব যে বচন বা নাম্বার কাকে বলে, তাই না? তাহলে কাকে বলে এই জন্য আমার জানা দরকার যে বচনের অ্যাকচুয়ালি কাজটা কী, নাম্বারের কাজটা কী। নাম্বার কী করে? নাম্বার অ্যাকচুয়ালি সংখ্যা প্রকাশ করে। কী প্রকাশ করে? সংখ্যা প্রকাশ করে। কার সংখ্যা প্রকাশ করে? কোনো নাউন বা প্রোনাউনের। কোনো নাউন বা প্রোনাউনের। তাহলে আমরা বলতে পারি যে যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা প্রকাশ করে তাদের এই নাম্বার বা বচন বলে। এরপর দেখা যাক এই নাম্বারের শ্রেণীবিভাগ বা ক্লাসিক। তাহলে নাম্বার হচ্ছে দু প্রকারের। কী কী? সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। তাহলে কাকে বলে সিঙ্গুলার নাম্বার? আমরা সংখ্যা আগে জেনেছি কী করে সংখ্যা প্রকাশ করে। তাহলে যখন কোনো ওয়ার্ড বা যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের একটি মাত্র সংখ্যা প্রকাশ করবে তখন তাদের বলা হবে সিঙ্গুলার নাম্বার। যেমন একটি ছেলে, এ বয়, একটি মাছ, এ ফিশ, একটি ষাঁড়, অ্যান অক্স। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। এরপর হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের একের বেশি সংখ্যা প্রকাশ করে তখন তাদের বলা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। এখন চলে একটি ছেলে, এবার যখন একের বেশি হবে অর্থাৎ দুটি ছেলে যখন হবে তখন হবে টু বয়েজ। এ ফিশ সিঙ্গুলার ছিল, এখানে লিখবো আমরা 3, তখন আর ফিশ থাকবে না, হয়ে যাবে ফিশেস, 3 ফিশেস। 4 অক্সন। তাহলে লক্ষ্য করুন, যখন সংখ্যা একটা ছিল, একটা ছেলে বা একটা মাছ, একটা ষাঁড়, তখন আমাদের সিঙ্গুলার নাম্বার ছিল। এখন একের থেকে সংখ্যা বেশি হয়েছে, একের থেকে বেশি সংখ্যা, দুটো ছেলে, 2 বয়েজ, 3টে মাছ, 3 ফিশেস, 4টি ষাঁড়, 4 অক্সন। তাহলে নাম্বার কী করে? অ্যাকচুয়ালি কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যাটি প্রকাশ করে।